ছয় দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করছে পলিটেকনিকের শিক্ষার্থীবৃন্দু। জানা যায়, সারা বাংলাদেশের সরকারি বেসরকারি সকল পলিটেকনিকের শিক্ষার্থীবৃন্দু দীর্ঘদিন যাবৎ তাদের ন্যায্য ও যৌক্তিক ছয় দফা দাবি আদায়ের জন্য মাঠে আছে এবং তারা একের পর এক বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। ইতিপূর্বে আইডিইবি সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন এই যৌক্তিক দাবি আদায়ের পক্ষে একমত পোষণ করেছে। তাদের সমস্ত কার্যক্রম এবং নিজেদের তারা যারা নির্দেশ দিচ্ছেন কারিগরি ছাত্র আন্দোলনের তাদের সকল নির্দেশনা মেনে আমরা কাজ করছি। তাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো ক্রাফট ইনস্ট্রাক্টরদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি না দেওয়া, ডিপ্লোমাধারীদের 10ম গ্রেড নিশ্চিত করা, কোনো বয়সের শিক্ষার্থীরা যাতে পলিটেকনিকে ভর্তি হওয়ার সুযোগ না পায় সেই দাবির পক্ষে একমত হওয়া, কারিগরি বোর্ড ও কারিগরি অধিদপ্তরে টেকনিক্যালের বাইরে ডিপ্লোমাদের বাইরে অন্য কোনো লোক যাতে নিয়োগ না সেই বিষয়টি নিশ্চিত করা। উল্লেখ্য যে দীর্ঘদিন যাবৎ পলিটেকনিকের ছাত্রছাত্রীরা তাদের এই ন্যায্য দাবি দেওয়া আদায়ের জন্য যুগের পর যুগ তারা এই আন্দোলন সংগ্রাম করে আসছে। বিভিন্নভাবে ডিগ্রি ইঞ্জিনিয়ার এবং জেনারেলের অনেক লোকজনের কারণে বিভিন্ন সময়ে তাদের এই আন্দোলনে নামতে হয়েছে এবং তারা সফল হয়েছে এবং তাদের আত্মবিশ্বাস এবারেও তারা অবশ্যই সফল হবে। দেশের উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে 75% কাজ এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দ্বারাই সংগঠিত হয় এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই কারিগরি শিক্ষার যেরকম গুরুত্ব আছে সেভাবেই কারিগরি শিক্ষাকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করতে হবে এবং সেক্ষেত্রে কারিগরি শিক্ষাকে অবশ্যই যুগোপযোগী করতে হবে। সেক্ষেত্রে এর মধ্যে যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো দূর করে কারিগরি শিক্ষা আরো এগিয়ে যাবে, দেশ আরো এগিয়ে যাবে। আমরা যারা চেয়ারের এই প্রান্তে আমরা তো 18 বছর ছাত্রছাত্রী ছিলাম, এই স্তর পার করে আমরা এখন এখানে এসেছি। সরকারের চাকরি করি, আপনাদের সেবা দিই, এর বেশি তো কিছু না। আপনাদের যে দাবি দেওয়াগুলো আছে আপনারা কি কোনো লিখিত ভাবে লিখে এসেছেন? আচ্ছা দেখেন, মানে এই দেশে সংবিধান